আসসালামু আলাইকুম গাইস। এই গাড়িটা সিএনজি ট্রেডিশনাল চলছে। হাইস গাড়িটা দেখাচ্ছি আমি। সিএনজি ট্রেডিশনাল মানে এটা সিএনজি এখনও সিএনজিতে আছে। এই যে সিএনজি মিটার, সিএনজি ফিলিং বাল্ব, এতে গ্যাস ঢুকাচ্ছে, ঠিক আছে। আমরা এখনও সিএনজিতে চলতেছে, কিন্তু আমরা এটারে ট্রেডিশনাল যেই সিস্টেমটা আছে এই সিস্টেম থেকে আপগ্রেড করে এটা সিকোয়েন্সিয়াল সিস্টেমে নিয়ে আসছি। সিকোয়েন্সিয়াল আপনারা জানেন যে পাম্পে যে গ্যাসের সংকট চলতেছে, সিএনজি গ্যাসগুলো শীতের সময় অনেক পাওয়া যায় না, পাম্পে অনেক লাইন লেগে যায়। আপনি সিকোয়েন্সিয়াল করলে আপনার অনেক কয়টা সুবিধা হবে। এক নাম্বার লাভ হচ্ছে আপনার রেডি পিক আপটা অনেক ফাস্ট হয়ে যাব। রেডি পিক আপটা ফাস্ট হওয়ার কারণ হচ্ছে, এখানে কারণ আছে। একটা জিনিস আপনাকে বলি, বেসিক কারণ। ট্রেডিশনালে হয় কি, আপনার গ্যাসটারে ও টাইনা নেয় ইঞ্জিনের শক্তি দিয়ে, ও সাকশন আমরা যেটা বলি চুষা যে খায়, ঠিক আছে, ফিডিং করে, এটাই ও টাইনা নিতে হয় ইঞ্জিনের শক্তি দ্বারা। আর সিকোয়েন্সিয়ালে হয় কি, ও টাইনা নেওয়া লাগে না, ও গ্যাসটা এই জায়গায় সবসময় লোড করা থাকে। গ্যাসটা ইঞ্জেক্টারে সবসময় লোড করা থাকে এবং ইঞ্জেক্টারের সিরিয়াল অনুযায়ী স্পার্ক করে। ট্রেডিশনাল হয় কি, সবসময় সব সিলিন্ডারেই গ্যাস স্টে করে, রেডি থাকে, কিন্তু বাট সিকোয়েন্সিয়ালের সিস্টেম হচ্ছে সিরিয়াল বাই সিকোয়েন্স, মানে হলো ধারাবাহিক, মানে ধারাবাহিকভাবে এটা ইঞ্জিনের চাহিদা অনুযায়ী স্পার্ক করে। ট্রেডিশনালে যেমন সবগুলো যেমন একসাথে পায়া থাকে, সিকোয়েন্সিয়ালের এই সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন বলতে এটা সিরিয়াল হচ্ছে 1 নাম্বার 3 নাম্বার 1-3 যখন স্পার্ক করব তখন 2-4 বন্ধ থাকবো, মানে এই 2-4 সিলিন্ডারে তখন গ্যাসটা নিচ্ছে না। আবার 2-4 যখন স্পার্ক করব, 2-4 সিলিন্ডার 2 আর 4 নাম্বার সিলিন্ডার যখন স্পার্ক করব তখন 1-3 গ্যাস বন্ধ থাকবো। তাহলে এই টাইমটাই হচ্ছে এইটার হলেও ফুয়েল এফিশিয়েন্ট করে নিতেছে, মানে যতটুক ফুয়েল যেই সময় দরকার ওই সময় ও সাপ্লাই দিতেছে। অতিরিক্ত ফুয়েল এখানে ওয়েস্টেজটা কমায় আনা হয়েছে, যার কারণে আপনার সিকোয়েন্সিয়ালে ওয়েস্টেজ কম। সিকোয়েন্সিয়ালে আপনার মানে অপচয় যেটা নষ্ট হচ্ছে, এই নষ্টের পরিমাণ কম, ফুয়েল নষ্ট হয় কম, শক্তি উৎপাদন করে বেশি, যার কারণে আপনার এটার মাইলেজটা ট্রেডিশনালের চেয়ে অনেক বেশি। এই হলো 1 নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধা, ট্রেডিশনাল তো আপনার অনেক দূর থেকে সার্ভাইভ করে আইসা এই জায়গায় ইঞ্জিনে ঢোকে, কিন্তু এটা আপনার সরাসরি ইঞ্জিনে যায়, মানে এটা বাটারফ্লাই হইয়া ম্যানিফেল হইয়া তারপর ইঞ্জিনে যায় না, ডাইরেক্ট ম্যানিফেল হইয়া ডাইরেক্ট ইঞ্জিনে চলে যায়। এই কারণে এটা রেডি পিক আপটা অনেক ফাস্ট। আপনার রেডি পিক আপটা তেলের বরাবর এসে পড়ে, আপনার তেলে যেরকম ইঞ্জেক্টরে তাড়াতাড়ি ফাস্ট পিক আপ ওঠে, এখন সিএনজিতেও উনি সিকোয়েন্সিয়াল চালাইয়েই তেলের বরাবর পিক আপ উঠবো। 2 নম্বর সুবিধা এতে। 2 নম্বর সুবিধা। 3 নম্বর সুবিধা এই কারণে, আপনার ইঞ্জিনের উপর যে চাপটা পড়ে সিএনজি চালানোর কারণে ইঞ্জিন তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়, এই সমস্যাটা হবে না। ইঞ্জিনের লংজিবিলিটি বের হয়ে যাবে, মানে ইঞ্জিনের টেম্পারটা অনেক বেড়ে যাবে। আর অতিরিক্ত অ্যাক্সিলারেশন না করার কারণে ইঞ্জিনের হিট কমে যাবে। হিট কমে গেলে আমরা সুবিধা কি, ইঞ্জিনের যে সিল হার্ড হয়ে যাওয়া, ইঞ্জিনের বেয়ারিং নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, পাওয়ার মোটর, তারপরে হচ্ছে আপনার ডায়নামার, এগুলোর বেয়ারিং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই নষ্ট হওয়া থেকে আপনি বাইচে যাব। 2 নম্বর। 3 নম্বর সুবিধা হচ্ছে ওয়ারিং। হিটে কিন্তু ওয়ারিং হার্ড হয়ে যায়, ওয়ারিংটার কিন্তু দাম আপনারা জানেন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। ইঞ্জিন ওয়ারিংটা, ইঞ্জিন গিয়ারবক্সের সাথে যে ওয়ারিংটা থাকে এটা অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। এটা আপনার সহজে নষ্ট হবে না, কারণ আপনার হিট হচ্ছে কম, ফুয়েল বার্ন হচ্ছে কম, শক্তি হচ্ছে বেশি, এই কারণে আপনার ওয়ারিংয়ের টেম্পারও বেড়ে যাবে। বাংলাদেশে অধিকাংশ গাড়ি আপনার সিএনজিতে চলে, বাকিটা এলপিজিতে চলে, আর এর চেয়ে সবচেয়ে কম চলে হচ্ছে অকটেনে। তাহলে আমরা যেহেতু চালাচ্ছি এইসব সিস্টেমে, এগুলো দিয়ে আমাদের ভালো সার্ভিস নিতে হবে। তাহলে আমরা চেষ্টা করব আমাদের যার গাড়ির ট্রেডিশনাল করা আছে আমরা সিকোয়েন্সিয়াল করে নিব। যার গাড়ি ট্রেডিশনাল আছে সিকোয়েন্সিয়াল করে নিলে সুবিধা কি, আপনার এনে খরচ কম। আমার এই গাড়িতে কিন্তু আমি সিলিন্ডার চেঞ্জ করি নাই, সিলিন্ডার কিন্তু আগেরটাই আছে, ওই যে দেখেন ভিতরে দেখাচ্ছি আপনাদের। এই সিলিন্ডার কিন্তু ওনার আগেরটাই আছে, সিলিন্ডার চেঞ্জ করা লাগে নাই, শুধু আপনার সামনের সিকোয়েন্সিয়াল সিস্টেমটা লাগে, পুরো ফুল সেট আপ। এলপিজিতে যেরকম একটা সিস্টেম লাগে সিকোয়েন্সিয়াল করতে, এরকম ফুল সেট আপ বসাইতে হয়। এই সেট আপটা বসাইলে আপনার সামান্য অল্প কিছু টাকা খরচ হইব,
কিন্তু আপনার ফায়দা হবে অনেক বেশি, দীর্ঘমেয়াদী ফায়দা হবে, নগদেও ফায়দা হবে। আপনার যে ফুয়েল সাশ্রয় হবে, আপনি হয়তো 2-4 মাস যদি ঠিকমতো গাড়ি চালান, আপনার এই যে টাকাটা খরচ হচ্ছে সিকোয়েন্সিয়াল করতে, এই টাকাটা এই 2-4 মাসের ভিতরে ইনশাল্লাহ আমি মনে করি উঠে যাব। ঠিক আছে, এই কারণে এই সব রেন্টেকার গাড়িগুলো আমি সিকোয়েন্সিয়াল করে দিচ্ছি। এটা সেম এলপিজির মতো সিস্টেম, কিন্তু এই জায়গায় এলপিজির জায়গায়, এই জায়গায় এলপিজির জায়গায় ইনজেক্ট হবে সিএনজি।